কিছু লাইন্স এতটাই পাওয়ারফুল হয় যেটা আপনার লাইফের পুরো ডাইরেকশন বদলাতে পারে। আজ আমি আপনাদের এরকম 8টি লাইন্স বলবো যেটা আমার লাইফকে কমপ্লিটলি বদলে দিয়েছে। ট্রাস্ট মি, আপনিও যদি আপনার লাইফে এটাকে ইমপ্লিমেন্ট করেন তো আপনার লাইফ পুরো বদলে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিএফএস বাংলা। ফার্স্ট লাইন, কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পারফেকশন। আমি অনেক লোকেদের দেখি তারা একটি পারফেক্ট মোমেন্ট, একটি পারফেক্ট সিচুয়েশন এর জন্য ওয়েট করে। আমিও করতাম। আমার মনে হতো একটি পারফেক্ট টাইম আসবে এবং তারপরে সব কিছু বদলে যাবে, ঠিক যেমনটা লটারির মতন। তারপর আমি ধীরে ধীরে সেই সব লোকেদের স্টাডি করা শুরু করলাম যারা তাদের লাইফে অনেক বড় কিছু করেছে। তারা কনসিস্টেন্সিকে ফলো করেছে, পারফেকশনকে নয়। অ্যান্ড ট্রাস্ট মি, যখন থেকে আমি এই রাস্তাকে ফলো করেছি আমার লাইফ ড্রাস্টিক্যালি বদলে গেছে। দেখুন, যদি আপনার মোটিভ থাকে ভালো বডি বানানোর, তো আপনাকে একটি পারফেক্ট ওয়ার্কআউটের জন্য অপেক্ষা করা উচিত নয়। কনসিস্টেন্টলি ওয়ার্কআউট করে যেতে হবে আপনাকে, সপ্তাহে 4 থেকে 5 দিন। সেকেন্ড লাইন, আ ইয়ার ফ্রম নাও ইউ উইল উইশ ইউ হ্যাড স্টার্টেড টুডে। 1 বছর পরেও আপনি ভাববেন যদি আপনি এটা আরও আগে শুরু করতে পারতেন। এই একটি লাইন আমাকে অনেকটা পুশ করেছে এগিয়ে যাওয়ার জন্য। আমি আপনাকে একটু আগেই বলেছিলাম যে কখনো পারফেক্ট টাইমের জন্য অপেক্ষা করা উচিত নয়। আপনার ভেতরে হয়তো মাঝে মাঝে এরকম থটস আসে যে এখন এটা আপনার জন্য সঠিক সময় নয়, আরও কিছুদিন চিন্তা ভাবনা করি, প্ল্যানিং করি, তারপর স্টার্ট করব। আর এরকম করে আপনি স্টার্টই করতে পারেন না। বাট অলরেডি যে 1 বছর আগে থেকে শুরু করে দিয়েছিল সে আজ একটি জায়গায় পৌঁছে গেছে। সে অনেক কিছু প্রবলেম ফেস করেছে, অনেক কিছু শিখেছে এবং এখন সে ধীরে ধীরে গ্রো করছে। বাট স্যাডলি আপনি সেখানেই রয়ে গেছেন যেখানে 1 বছর আগেও ছিলেন এবং আজও আপনি এটাই চিন্তা করছেন যে এটা আপনার জন্য সঠিক সময় নয় কোনো কিছু শুরু করার। তো এখন প্রশ্ন এটাই যে পরের বছর আবার রিগ্রেট করতে চান নাকি রেজাল্ট চান। থার্ড লাইন, ওভার থিঙ্কিং ওয়ান্ট বি সলভড উইথ মোর থিঙ্কিং। যত বেশি চিন্তা করবেন ততই বেশি কনফিউজড হতে থাকবেন, অ্যানালাইসিস প্যারালাইসিসে ফেসে থাকবেন। তো সলিউশন কি আছে? অ্যাকশন নেওয়া। ওভার থিঙ্কিংয়ের একটি সলিউশন আছে, অ্যাকশন নিন। বেশি না চিন্তা করে তাড়াতাড়ি অ্যাকশন নিন। লাইন 4, স্পেন্ড মানি অন এক্সপিরিয়েন্সেস নট থিংস। আজকাল লোক টাকা সেভ করে কস্টলি প্রোডাক্টের পিছনে খরচা করে, নিজের উপর কোনো ইনভেস্টমেন্ট করে না। মনে রাখবেন, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস সবসময় ডেপ্রিসিয়েট হয়, মানে এর দাম দিন দিন কমতে থাকে। আর এক্সপিরিয়েন্সেস সবসময় আপনাকে গ্রো করায়। লাইন 5, ডোন্ট বি সো বিজি সারভাইভিং দ্যাট ইউ ফরগেট টু লাইভ। রিয়ালিটি এটাই যে লোক তার এই জীবনের আনন্দ না নিয়ে আর শুধু টাকার পিছনে দৌড়াচ্ছে। ওভারটাইম, এক্সট্রা শিফট, শুধু টাকা কামানোর পিছনে দৌড়াচ্ছে। তো এন্ডে কি হবে? আপনার হেলথ খারাপ হবে, রিলেশনশিপ খারাপ হবে, আপনি আপনার লাইফের অ্যাকচুয়াল পারপাস মিস করছেন। সো এতটাও বিজি হয়ে যেও না যে জীবনের মানেটাই ভুলে যাও। লাইন 6, সাম লসেস সেট আস ফ্রি। ফেলিয়ার্স, রিজেকশনস, লসেস এই সব কিছু সাময়িক পেন দেয়, বাট লং টার্মে আশীর্বাদ হয়। সবসময় মনে রাখবেন, যখন আপনার জীবনে লসেস আসে তখন আপনি নতুন অপরচুনিটিস খুঁজে পান। লাইন 7, মোটিভেশন গেটস ইউ স্টার্টেড বাট হ্যাবিট ইজ হোয়াট কিপস ইউ গোয়িং। মোটিভেশন টেম্পোরারি টাইমের জন্য, কিন্তু হ্যাবিটই একটি এরকম জিনিস যেটা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য সবসময় প্রেরিত করে। আজ লোক মোটিভেশনাল ভিডিওস দেখে কিছু টাইমের জন্য মোটিভেটেড হয়ে যায়, তারপর কিছু সময় পর সেই মোটিভেশন গায়েব হয়ে যায়, কিন্তু সে কখনো নিজের ডিসিপ্লিন বিল্ড করে না। যারা যারা নিজের লাইফে বড় কিছু করেছে তারা কখনো মোটিভেশনের উপর রিলাই করেনি, তারা নিজের লাইফে ডিসিপ্লিনকে বিল্ড করেছে। সো স্ট্রং হ্যাবিট বানানোর উপর ফোকাস করতে হবে। লাইন 8, ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট চেঞ্জিং ইউর লাইফ ইউ উইল ফাইন্ড আ ওয়ে, ইফ নট ইউ উইল ফাইন্ড অ্যান এক্সকিউজ। লাইফে 2 টাইপসের লোক হয়। টাইপ 1, একজন শুধু এক্সকিউজ দিতে থাকে, আর একজন যে শুধু রেজাল্টসের উপর ফোকাস করে।
যারা নিজের লাইফে বদল চায় না তাদের জন্য এক্সকিউজ ভ্যালিড আছে, আর যারা তাদের লাইফে কিছু বড় করতে চায় তারা সবসময় রেজাল্টস শো করে। সো এই 8টি লাইন আপনি যদি সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করতে পারেন তো আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ হতে পারে।